জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশের অধিবেশন চলছে। আজ পাশ হওয়ার পর সোমবার থেকে কার্যকর হবে নতুন বাজেট। শনিবার বিকেলে সংসদে অর্থ বিল পাশ হয়। প্রস্তাবিত বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এবারের বাজেটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ করার বিষয়টি। বাজেট উত্থাপনের সময় সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে 2025 সালের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,217 কোটি 49 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। বাজেট পাশের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, শোনা যাচ্ছে চূড়ান্ত বাজেটে আয়কর এবং কাস্টম সংক্রান্ত কিছু পরিবর্তন আসতে পারে। আপনার কাছে এই বিষয়ে কি খবর আছে? আয়কর এবং কাস্টম সংক্রান্ত যে পরিবর্তনগুলো এসছে তার মধ্যে দুটো কিন্তু বিষয় কিন্তু আপনি বলেছেন। তার মধ্যে যে আলোচনায় আসছে সেটা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। আমাদের কিন্তু এই কালো টাকা সাদা করার যে অতীত অভিজ্ঞতা যেটা বলে, বাংলাদেশের বাজেটে প্রতি বছরই কম বেশি এটা বিভিন্ন সময় কিন্তু দেওয়া হয়েছে। শুরুটা সেই আমাদের স্বাধীনতার জন্মলগ্নর পর থেকেই আমরা যে কালো টাকা সাদা করার যে সুযোগগুলো বিভিন্ন সময় থেকে দিয়ে এসেছি আজকে এই পর্যন্ত, সেখানে কিন্তু খুব যে বেশি সাড়া মিলেছে তা না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বোচ্চ 32,000 মানুষ কালো টাকা সাদা করেছিল 2007-08 সময়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। গত 20-21 অর্থ বছরের সময় সরকার একটা সুবিধা দিয়েছিল যে 10% টাকা দিলেই বা কর দিলেই আপনি কালো টাকা সাদা করতে পারবেন। সেই সময় সর্বোচ্চ 20,500 কোটি টাকা, প্রায় 11,839 জন মানুষ কিন্তু কালো টাকা সাদা করেছিল। এর পরের বছর সেটা আর খুব বেশি আসেনি, যদিও 21-22 অর্থ বছরে এসে অর্থমন্ত্রী আবার একটা সুবিধা দিলেন যে বিদেশে যারা টাকা নিয়ে গেছে তাই সেই টাকা যদি দেশে ফেরত আনতে চান তাহলে 7.5% কর দিলেই আপনি বিদেশ থেকে টাকা আনবেন, কোনো কেউ প্রশ্ন করবে না। সেটির কিন্তু খুব বেশি সাড়া মেলেনি। তারপরে কি গেল বছর কিন্তু এটা নিয়ে কালো টাকা নিয়ে খুব বেশি কথা হয়নি, এবার আবার সেই কালো টাকার কথাটা রাখা হয়েছে। এবারে যেটা বড় সমস্যা, অর্থমন্ত্রী নিজ মুখে বলছেন যে ব্যবসায়ী এবং বড় যারা উদ্যোক্তা আছেন তাদের প্রয়োজনেই আসলে আমাদের এই কালো টাকা সাদা করার সুযোগটা রাখতে হয়েছে। তিনি খোলামেলায় বলেছেন, কারণ অনেক সময় জমি জায়গা কেনা বেচা বা সম্পদ হয়তো আয় করেছেন দেখাতে পারেননি, সবটাকে তারা আবার কালো টাকা বলতে চায় না। যদিও আমরা বলছি যে এর আগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন যে আমাদের প্রায় 84% পর্যন্ত আমাদের জিডিপির কালো টাকা হতে পারে। অ্যামাউন্টটা তিনি এক্স্যাক্টলি বলেননি, কিন্তু অঙ্কটা তিনি এইভাবেই বলেছিলেন। এর বাইরে আমাদের যে পরে অর্থমন্ত্রী এলেন আহমদ মোস্তফা কামাল, তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের হুন্ডিতে যে পরিমাণ রেমিটেন্স আমরা পাই, রেমিটেন্স আর হুন্ডিতে কিন্তু সমপরিমাণ রেমিটেন্স আসে প্রায়। তার মানে আপনি যদি খেয়াল করেন যে আমাদের কিন্তু কালো অর্থনীতিটা আসলে নেহায়েত ছোট নয়, অনেক বড়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অর্থমন্ত্রী এবার সুবিধা দিয়েছেন। সেই সুবিধা দেওয়াটা নিয়ে প্রশ্ন উঠেছে যে মাত্র 15% কর দিয়ে আপনি যদি কালো টাকা সাদা করেন তাহলে সর্বোচ্চ যে করের হিসেব এখানে আয়কর দিতে হয় তাকে কিন্তু 25%, যদিও এটা 30% করেছিলেন, কিন্তু এটা এই বছর কার্যকর হচ্ছে না, আগামী বছর থেকে কার্যকর হবে। অর্থাৎ এর পরের অর্থ বছর থেকে গিয়ে এটি আপনাকে আয়কর দিতে হলে সর্বোচ্চ আয়কারী, অর্থাৎ যাদের বছরে আয় 38,50,000 টাকা তাদেরকে কিন্তু 30% শুল্ক দিতে হবে। যদি এই 38,50,000 টাকা বছরে আয় হয়, নিট আয়, তাহলে আপনার যদি মাসের হিসাব করি তাহলে আমাদের 3,50,000 টাকার বেশি আয় হলেই কিন্তু আপনাকে এই 30% বা 25% শুল্ক দিতে হবে। সেখানে আপনি কালো টাকার জন্য আপনি দিয়ে রাখলেন মাত্র 15%। যদিও মন্দের ভালো, এটা আগে তো 10% ছিল, সেখান থেকে অর্থমন্ত্রী 5% বাড়িয়েছেন। ধনীদের উপরেও 5% বাড়িয়েছেন, কিন্তু সেটা বাস্তবায়ন তিনি এই বছরে করতে পারবেন না। আবার কালো টাকার জন্য যেটি বলছেন যে এই কালো টাকা হয়তো দেশে ফিরবে, যদিও আমরা এখন পর্যন্ত 47,000 কোটি টাকার মতো সরকার এই কালো টাকা সাদা করার সুযোগ পেয়েছে এই তাবৎকালে, কিন্তু তাতে করে যে খুব বড় কি সংখ্যাটা যত বেশি কালো টাকার সেই তুলনায় এই টাকাটা খুব একটা বেশি নয়। ফলে এই বাজেটে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবার আপনার সাথে বাজেটের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।